জিনিয়াস এডুকারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের অনলাইন ক্লাসে আলোচনা করব একাদশ শ্রেণীর দর্শনের একটি বিষয় যোগ দর্শন। যোগ দর্শন থেকে যে কটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ 2024-এ তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে দর্শন পরীক্ষা দেবে তোমাদের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা সাজেশন হিসাবে। তবে ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি বিষয়টি আলোচনা করে দেব আর কয়েকটি প্রশ্ন বলে দেব, তোমরা লিখে নেবে, তাহলেই দেখবে এই কটি প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। আর আমাদের এই প্রশ্নগুলি উত্তরসহ পিডিএফ আকারে যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করো। সরাসরি সংযোগে থাকতে গেলে আমাদের একাদশ শ্রেণীর অনলাইনের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা সেই গ্রুপে জয়েন করতে পারো। আমাদের গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে আসি আমরা মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় হলো যোগ দর্শন। আমাদের দর্শনের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের একটি অধ্যায় রয়েছে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়। ভারতীয় দর্শনের 9টা সম্প্রদায় রয়েছে: চারবাক, বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা আর অদ্বৈত বেদান্ত। এই 9টা সম্প্রদায় সম্পর্কে আমাদেরকে সংক্ষেপে জানতে হবে এবং সংক্ষেপে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিই জানতে হবে, কারণ 9টা সম্প্রদায়ের মধ্যে থেকে মাত্র 3 মার্কের প্রশ্ন তোমাদের আসবে। তো যাই হোক, যোগ দর্শন এর আলোচনা আজকে আমরা করব। ইতিমধ্যেই আমরা চারবাক, বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক, সাংখ্য এই পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে যোগ দর্শন আর দুটো দর্শন আমাদের বাকি থাকছে, মীমাংসা দর্শন আর অদ্বৈত বেদান্ত দর্শন। এই দুটো দর্শন সম্পর্কেও আমি আলোচনা করব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমাদের এই ধরনের ভিডিওগুলি তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো যাই হোক, চলে আসি আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় হলো যোগ দর্শন। দেখো, একটু বোর্ডে লিখে নিই আমি। যোগ দর্শন, যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলো মহর্ষি পতঞ্জলি। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি পতঞ্জলি, লিখে রাখবে। এবার যোগ দর্শনের যে প্রধান গ্রন্থ, যোগ দর্শনের প্রধান গ্রন্থ হলো যোগসূত্র। যোগ দর্শনের প্রধান গ্রন্থ যোগসূত্র, আর যোগসূত্রের রচয়িতা হলো মহর্ষি পতঞ্জলি। যোগসূত্রের রচয়িতা মহর্ষি পতঞ্জলি, মনে রাখবে। এখান থেকে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে বিভিন্নভাবে। যোগসূত্রের রচয়িতা কে? বলবে মহর্ষি পতঞ্জলি, বা মহর্ষি পতঞ্জলি রচিত মূল গ্রন্থের নাম কি? যোগসূত্র। এভাবে বিভিন্নভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। তোমরা জেনে রাখবে, প্রতিষ্ঠাতা হলো মহর্ষি পতঞ্জলি, প্রধান গ্রন্থ হলো যোগসূত্র, যোগসূত্রের রচয়িতা হলো মহর্ষি পতঞ্জলি। এবার এই যে যোগসূত্র মূল গ্রন্থ, এই মূল গ্রন্থের যে ভাষ্য, সেই ভাষ্য কে দিয়েছেন? মূল গ্রন্থ হলো যোগসূত্র, এই যোগসূত্রের ভাষ্য দিয়েছেন বেদব্যাস। যোগসূত্রের ভাষ্য দিয়েছেন বেদব্যাস, এটা হলো ভাষ্যকার। তাহলে যোগসূত্রের ভাষ্যকারকে বেদব্যাস। বেদব্যাস ভাষ্য দিতে গিয়ে যে গ্রন্থটা লিখেছেন সেই গ্রন্থের নাম হলো ব্যাস ভাষ্য। তাহলে যোগসূত্রের যে মূল ভাষ্য সেটা হলো, মানে ভাষ্যগ্রন্থ হলো ব্যাস ভাষ্য। ব্যাস ভাষ্যের রচয়িতাকে বেদব্যাস। তাহলে প্রশ্ন এখান থেকে বিভিন্নভাবে হতে পারে। বেদব্যাস এর রচিত গ্রন্থের নাম কি? বলবে ব্যাস ভাষ্য। ব্যাস ভাষ্য কার রচনা? বলবে বেদব্যাসের রচনা। আর যোগসূত্রের মূল ভাষ্যের নাম কি? ব্যাস ভাষ্য। এভাবে মনে রাখবে, যোগসূত্রের মূল ভাষ্য হলো ব্যাস ভাষ্য, আর এই ব্যাস ভাষ্যের রচয়িতা হলো বেদব্যাস। এবার আমাদেরকে যোগদর্শন থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখতে হবে, সেটা হলো লক্ষ্য। প্রত্যেকটা দর্শনেরই একটা লক্ষ্য থাকে। যেমন চারবাক দর্শনের মূল লক্ষ্য কি? চারবাক দর্শনের মূল লক্ষ্য হলো ইন্দ্রিয় সুখ। বৌদ্ধ দর্শনের মূল লক্ষ্য কি? বৌদ্ধ দর্শনের মূল লক্ষ্য হলো নির্বাণ লাভ। ঠিক সেরকমভাবে যোগ দর্শনের লক্ষ্য কি? যোগ দর্শনের মূল লক্ষ্য হলো চিত্তবৃত্তি নিরোধ। চিত্তবৃত্তি নিরোধ, এটাকে বলা হয় পতঞ্জলির দর্শন। চিত্তবৃত্তি নিরোধ হলো পতঞ্জলির দর্শন। যদি বলা হয় পতঞ্জলির দর্শনকে কি বলা হয়? বলবে চিত্তবৃত্তি নিরোধ।
এবার মুক্তি। মুক্তি, এখানে যোগ দর্শনের যে মুক্তি, মুক্তিকে কি বলা হয়? বলা হয় ধর্মজ্ঞান। যেমন বৌদ্ধদের মুক্তি হলো নির্বাণ লাভ, ঠিক সেরকমভাবে যোগ দর্শনের মুক্তি হলো ধর্মজ্ঞান। এবার যোগ দর্শনে কটা প্রমাণ স্বীকার করা হয়? যোগ দর্শনে 3টে প্রমাণ স্বীকার করা হয়, প্রত্যক্ষ, অনুমান আর শব্দ। ভারতীয় দর্শনে মোট 6টা প্রমাণ স্বীকার করা হয়। এই 6টা প্রমাণের মধ্যে যোগ দর্শনে 3টে প্রমাণ স্বীকার করা হয়। কি কি? প্রত্যক্ষ, অনুমান আর শব্দ। এবার প্রমাণ বললাম, যোগ দর্শনে 3টে প্রমাণ স্বীকার করা হয়। আর যোগ দর্শনে মিল রয়েছে, যোগ দর্শনের সঙ্গে মিল রয়েছে কোন দর্শনের? সাংখ্য দর্শনের। যোগ দর্শনের সঙ্গে সাংখ্য দর্শনের মিল রয়েছে। সাংখ্য দর্শনে যেমন পঞ্চবিংশতি তত্ত্ব স্বীকৃত হয়েছে, ঠিক সেরকমভাবে যোগ দর্শনেও পঞ্চবিংশতি তত্ত্ব স্বীকৃত হয়েছে। এই হলো যোগ দর্শনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা লিখে রাখবে, তাহলে আশা করব যোগ দর্শন থেকে যদি প্রশ্ন আসে তাহলে আমি যে আলোচনা করলাম এই আলোচনার মধ্যে থেকেই যোগ দর্শনের প্রশ্ন পরীক্ষায় আসবে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।